পৃথিবীর মানব সম্প্রদায় আল্লাহ জান্নাতের দিকে রওনা হইয়া যাইবা। বান্দারে আল্লাহ জান্নাত তুমি পাইবা। ঈমান নামের এই টাইটেলটা, মুমিন নামের টাইটেলটা যেই বান্দার মধ্যে পাওয়া যাবে, ওই বান্দাটা আল্লাহ জান্নাতের মেহমান হইয়া যাবে। আমার আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, যেই বান্দাটা মুমিন হইয়া গেছে, যেই বান্দাটা ঈমান গ্রহণ করেছে, যেই বান্দার মধ্যে মুমিন আলামত পাওয়া গেছে, ওই বান্দাটা আল্লাহ জান্নাতের জন্য সাফল্য হয়ে গেছে। বাজারে ও আমার বন্ধুগণ, আমার ভাইরা বাবারা, আল্লাহ জান্নাতে যাইতে বলে যে মুমিনটা লাগবে, এই মুমিন টাইটেল কি বস্তুর মাধ্যমে অর্জন করা যায়? ডক্টরি পড়লে ডক্টরি ডিগ্রি পাওয়া যায় রে বন্ধু, এমবিবিএস পাওয়া যায়, কথা ঠিক না নাই? মাওলানা লাইনে পড়লে মাওলানা ডিগ্রি পাওয়া যায়, মুফতি লাইনে পড়লে মুফতি পাওয়া যায় রে বন্ধু। এইবার এই বান্দাটা যেই ডিগ্রি পড়বে, ওই ডিগ্রিটা অর্জন করবে, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য রে কোন বান্দার ডিগ্রি দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। মাওলানা ডিগ্রি দিয়া আল্লাহ জান্নাত পাওয়া যায় না, মুফতি ডিগ্রি দিয়া আল্লাহ জান্নাত পাওয়া যায় না, ডক্টরি দিয়া আল্লাহ জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? ডিস্ট্রিক্টের বাজাররা আল্লাহ জান্নাত ওই বান্দাটা ভাবে মুমিন নামের টাইটেলটা যেই বান্দাটা অর্জন করেছে, ওই বান্দাটা আল্লাহ জান্নাত পাবে, এমন কোনো সন্দেহ নাই। মুমিন কি বস্তুর মাধ্যমে অর্জন করা যায়? এক নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন টাইটেল অর্জন করতে হলে এক নম্বর নামাজ, নম্রতার সহিত নামাজ আদায় করতে হবে, ভদ্রতার সহিত নামাজ আদায় করতে হবে, চরিত্রতার মাধ্যমে নামাজ আদায় করতে হবে, সভ্যতার মাধ্যমে নামাজ আদায় করতে হবে। যেই বান্দাটা গোলামের মতো দাঁড়ায় গেছে, আমার আল্লাহর বাইতুল্লাহর দিকে গোলামের মতো, আসামের মতো ওই বান্দাটা দাঁড়ায় গেছে, ওই বান্দাটা রুকুর মধ্যে যখন চলে গেল, আমার আল্লাহ তাআলা আল্লাহ বলে ওই বান্দা গোলামের মতো যখন আমি বাইতুল্লাহর দিকে তুমি রুকু করিয়া ভালাইলা, আর একটা তাসবিহ করিয়া তুমি যখন আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করিয়া দিলা, সুবহান রাব্বিকাল আযীম, বান্দা তুমি পবিত্রতা ঘোষণা করছো, আমি আল্লাহ পবিত্রতা রে, আমি আল্লাহ সবচেয়ে বড়, তুমি একটা ঘোষণা করিয়া দিলা। বান্দা রে, আমি আল্লাহ তোমাকে পবিত্রতা না করিয়া দিলেন থেকে আমি তোমাকে টান দিব না। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে জন্ম দিয়েছি, আবার তোমাকে নিয়ামত দিলাম, আবার তোমাকে সম্মান দিলাম, আবার তোমাকে সৌন্দর্য দিলাম। বান্দা রে, তুমি যখন সেজদার মধ্যে চলে গেলা, আর সেজদার মধ্যে জায়গা যখন তুমি বললা সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তোমার মতো আর বড় কেউ নাই। আল্লাহ
কেউ নাই। আল্লাহ তুমি বলো, আর তুমি আমাকে সম্মান দিছো, আল্লাহ তুমি খাইতে দিছো, আল্লাহ তুমি বসতে দিছো, আল্লাহ সুস্থতা রাখছো। সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে সব ঢুকে গেছে। বান্দা যখন বলে এই বান্দা কি আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি যখন আমার পবিত্রতা ব্যবহার করলা আর আমার পবিত্রতা যখন ব্যবহার করছো, বান্দা কই জানো নি আমি আল্লাহ তোমার জীবনটা আমি জাহান্নামে বানাইব না, আমি তোমার নামে মধ্যে আমি মুমিন পেটে লাগিয়ে দিলাম। আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা তোমার জন্য খুলে গেছে। বাজারে আমার আল্লাহ বলে পৃথিবীর জগৎ থেকে যে বান্দাটা আমি আল্লাহ ভয় করবে ওই বান্দাটা মুমিন হইতে পারবে। ভয় করিয়া রে আল্লাহকে ভয় করিয়া যে বান্দাটা আসামির মতো পশু পশুর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে ওই বান্দাটা আল্লাহ জান্নাতের মেহমান হইয়া যাবে। বাজারে এই জমিনের মধ্যে আল্লাহকে যারা ভয় করেছিল ওই বান্দাগুলো আজকে দেখি তাদের ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহকে ভয় করিয়া আল্লাহর জান্নাতে হইয়া গেল। আব্দুল কাদের জিলানী নামের বান্দাটা আল্লাহকে ভয় করেছে, কিন্তু নামের মধ্যে আমার আল্লাহ তাআলা এত মধু দিয়া দিয়েছিল বন্ধু। আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা হইয়া গেল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে যে বান্দারা ভয় করে ওই বান্দাকে পৃথিবীর তামাম বস্তু তাকে ভয় করে। আমি আল্লাহকে যে বান্দারা ভয় করে, আমি আল্লাহকে যে বান্দারা ভয় করে ওই বান্দাটা যে রাস্তা দিয়ে চলে যাবে ওই রাস্তা দিয়ে একটা কীট পতঙ্গ পোকামাকড় পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। বাজারে ও আমার পরে দৃষ্টিকের ভাইরা যুবক ভাইরা ইমামওয়ালা আল্লাহ তাআলাকে ভয় করে আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা পাওয়া যায়। মাদ্রাসা আছে না নাই বন্ধুরে? ওই মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায়া দেখো, ওরা রুটিন মোতাবেক মাদ্রাসার ভিতরে খানা খায়, আবার রুটিন মোতাবেক কথা বলে, আবার রুটিন মোতাবেক কাপড় চোপড় ধৌত করে, আবার রুটিন মোতাবেক গোসল করে, রুটিন মোতাবেক খাওয়া দাওয়া করে, রুটিন মোতাবেক তারা ঘুম দেয়। ঘুম 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ঘুম পারতে পারে না। রুটিন মোতাবেক জীবন যাপন করে। তামাম চরিত্র নদী বোঝা যায় এক আমার আল্লাহকে ভয় করে। কথা বলে না না আমার ভাইরা বাবারা, আল্লাহকে যদি ভয় না করতো ওই বান্দারা মন চাহে জিন্দেগি পালন করতো। এই জন্য মদিনার নবী বলেছেন মাদ্রাসার ছাত্রগুলা কলবে ইলম যারা কোরআন ওয়ালা যারা মানবরা যারা কোরআন পড়ে ওই বান্দারা যেই রাস্তা দিয়ে চলাফেরা করবে ওই বান্দাটা ওই রাস্তা গাছের পাতা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, পোকামাকড় পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে। বন্ধুরা এই জায়গার মধ্যে যারা কোরআন ওয়ালা তারা আল্লাহকে ভয় করে। আর বয়স 70 হয়ে গেল, বয়স 50 হয়ে গেল, বয়স 60 হয়ে গেল, বয়স 40 পার হয়ে গেল, 30 পার হয়ে গেছে, ওই বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, ওই বান্দার নামাজ পড়তে পারে না, আত্তাহিয়াত কাকে বলে বলতে পারে না, তাশাহুদ কাকে বলে বলতে পারে না, দরুদ শরীফ কাকে বলে বলতে পারে না, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা কিছু বলতে পারে না। শুক্রবারের দিন ওই বান্দা নামাজের দিকে রওনা হয়। শুক্রবারে মসজিদে যাইয়া ওই বান্দা জলদি করে নামাজ পড়ে। একটা কলবির ছোট্ট বাচ্চা জলদি নামাজ পড়ে, বড় একজন 70 বয়সের বাবা ওকে দেখে দেখে নামাজ পড়ে। কথা বলে ঠিক না? সুন্নত আদায় করে 4 রাকাত সুন্নত করার দরকার ছিল, 2 রাকাত কইরা ভালো বাজান রে। এরকম ঈমান লইয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভাইরা বাবারা, নবী বললেন
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহ চেহারা দেখে না, আল্লাহ সৌন্দর্য দেখে না, আপনার চামড়া বগা না আপনার চামড়াটা কালো এইটা দেখবে না, আপনি মোটা না তাগড়া না কালো না মেরা এইটা আল্লাহ তাআলা দেখবে না। ওয়া আমওয়ালিকুম, আপনি টাকাওয়ালা না জমিদারি না বিল্ডিংওয়ালা, আমার আল্লাহ কিয়ামতের দিবসে এইটা দেখবে না। আল্লাহ নবী বলেন কি দেখবে জানো, আমার আল্লাহ তাআলা দেখবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ কলব দেখবে, চেহারা দেখবে না, মান দেখবে না। ওয়া আমালিকুম, আমলটা দেখবে রে, তোমার মালও আল্লাহ দেখবে না, তোমার ফ্যামিলি দেখবে না, তোমার সন্তান 10টা হয়েছে, তোমার সন্তান 12টা 15টা সন্তান বাবা, আমার আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে তোমার ফজর নামাজ আছে না নাই, আল্লাহ দেখবে তোমার জোহরের নামাজ আছে না নাই, আল্লাহ দেখবে 5 ওয়াক্ত নামাজ, আবার তোমার জবানটা পবিত্র না নাই, তোমার জবানের মধ্যে গীবত আছে নি, তোমার জবানের মধ্যে মিথ্যা আছে নি, তোমার জবানের মধ্যে মিথ্যা আচরণ তোমার চরিত্রের মধ্যে আছে নি। যদি থাকে জাহান্নাম, আর না থাকলে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা।